আমার নাম মোস্তফা কামাল। আমি যাত্রাবাড়ি ঢাকায় অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাস করি। ইনফ্যাক্ট আমার জন্মস্থান সুন্দরবন এলাকায়। আমার বয়স ৬০। বিগত ৩৫টা বছর জীবন জীবিকার জন্য আমি ঢাকাতে আছি। আমি এটি নিউজকেও ধন্যবাদ দেব যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য বুয়েটের সম্মানিত স্যার আছেন। আমি এইমাত্র এখানে যোগ দিয়েছি। আমি এভাবে বলবো শুরুটা, যেহেতু আমি একদম সাধারণ মানুষ, আমার জ্ঞানের স্বল্পতা আছে। যে বিশাল পদ্মা সেতু হয়েছে, ধন্যবাদ। পদ্মা সেতু দিয়ে প্রায় ২১টা জেলার গাড়ি আসে। সব গাড়িগুলো কেন গুলিস্তানে? আমার প্রশ্ন, এত ব্যয়বহুল প্রজেক্টে কি কেরানীগঞ্জে একটি টার্মিনাল করা যায় নাই? অর্থাৎ গুলিস্তানের ধারণ ক্ষমতা নাই। রাস্তায় হকার, সারা রাত মুরগি আসে। আপনারা অবাক হবেন যে মুরগি ব্যবসায়ীরা কোটি টাকার ব্যবসা করে, কিন্তু মরা মুরগি রাখার ডাস্টবিন নাই। মুরগিগুলো রাতে ছুঁড়ে ফেলে যত্রতত্র। আপনারা যদি মধ্যরাতে গুলিস্তানে যান, সেটা একটা বিচিত্র অভিজ্ঞতা হবে আপনাদের। মুরগি থেকে ভাইরাস হতে পারে এবং গুলিস্তানে লক্ষ লোকের সমাগম হয়। আমি বলবো যে ঘন্টায় ঘন্টায় লক্ষ লোক কাউন্ট হয় ওখানে, আপ ডাউন। তো সারা রাত মরা মুরগিগুলো ছুঁড়ে ফেলে, তাদের একটা বক্স নেই। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিশ্চয়ই তাদের কাছ থেকে ভ্যাট নাই, কিন্তু 10 টাকার ব্লিচিং পাউডার ছুঁড়ে ফেলে না। আর আমার আসলে বলার কিছু নাই, আমরা সাধারণ নাগরিক। আর আমি খুব জোরালো ভাবে বলবো, দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ফুটপাত রাস্তা যে নির্মাণ, এটা টেকসই না। আমরা বিশ্বের দিকে তাকালে কি দেখি? আর আমাদের বাংলাদেশের উন্নয়নগুলো টেকসই না। একজন ইঞ্জিনিয়ার আমাকে বলেছিল যে 100 টাকা বরাদ্দ হলে 60 টাকা নয়ছয় হয় আর 40 টাকার উন্নয়ন হয়। যাই হোক, আমি বলবো যে পদ্মা সেতুর গাড়িগুলো যেন দয়া করে অবিলম্বে কেরানীগঞ্জের দিকে রাখা হোক, একটু কি বলবো। আর হকার ভাইদের, একটি সভ্য রাষ্ট্রে হকাররা রাস্তায় চকি বিছায় গেঞ্জি বিছাইতে পারে, গেঞ্জি বিক্রি করতে পারে না, জুতা বেচতে পারে না। আমাদের যত দরিদ্রতা থাকতে পারে, আমাদেরকে অবশ্যই সভ্য হতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি উন্নত রাষ্ট্রে ছিলেন লন্ডনে, সেই অভিজ্ঞতাটাও যদি তিনি কাজে লাগান। আবারও ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, এই প্রশ্নের উত্তর বা আপনার বলবার কিছু রয়েছে কিনা? জি, বলবার অবশ্যই আছে। উনি যে প্রশ্নটা করলেন, এখানে আমার একটা সুযোগ হলো একটা জিনিস একটু পরিষ্কার করার। সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে। কিন্তু আমরা অনেক সময় বলি টার্মিনালকে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার জন্য। লন্ডনে, সেন্ট্রাল লন্ডনে, গ্রেটার লন্ডনের আপনার পাবলিক ট্রান্সপোর্টের টার্মিনাল শহরের ভিতরে হয়। আপনি পাবলিক ট্রান্সপোর্টকে আপনি যদি এখন যাত্রীদেরকে শহরের বাইরে নামিয়ে দেন, তাহলে তাদেরকে কিন্তু আবার সেকেন্ডারি মোডে ঢাকা শহরে ঢুকতে হবে। এটা আর একটা বিড়ম্বনা। কিন্তু কনসেপ্টটা হচ্ছে যে ডিপো যেন ঢাকার বাইরে থাকে। আমাদের ঢাকা শহরের মধ্যে যে টার্মিনাল আছে, সেটা টার্মিনাল হিসেবে ব্যবহার হচ্ছে না, এটা ডিপো হয়ে গেছে। এটা বাস ঘুমানোর জায়গা হয়ে গেছে। টার্মিনাল মানে কি? সে আসবে, যাত্রী বোর্ডিং অ্যালাইটিং হবে 20 মিনিট, সেখান থেকে চলে যাবে। কিন্তু আপনি এই টার্মিনালের ভিতরে অসংখ্য বাস দেখবেন, শত শত বাস ফেলে রাখছে, ডিপো বানিয়ে ফেলছে। এখন ওইখানে সংকুলন হয় না, টার্মিনাল হয়ে গেছে রাস্তা। সব বাসগুলি রাস্তায় দাঁড়াতে, উনি যেটা বলার চেষ্টা করছে, আপনার সায়দাবাদ, যাত্রাবাড়ি এলাকায় যান, তাহলে দেখবেন যে আসলে বাসগুলো যাত্রী ওঠানামা করাচ্ছে রাস্তার উপর থেকে। কিন্তু কথা ছিল টার্মিনালের ভিতর থেকে যাত্রী ওঠানামা করবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বললাম, ডিপো কি আর টার্মিনাল কি, এটা আমাদের অনেক সময় আমি দেখি যে যারা পলিসি এন্ডে আছে তারাও বলছে যে টার্মিনাল শহরের বাইরে নিয়ে যাবে। হওয়ার কথা ডিপো যাবে শহরের বাইরে, টার্মিনাল যেখানে আছে ঠিকই আছে। লন্ডনে এত বড় শহর, তাদেরও টার্মিনাল শহরের ভিতরেই আছে। আর পাবলিক ট্রান্সপোর্টের সৌন্দর্যটাই ওই জায়গায়। আমাকে মোটামুটি কাছে আনতে হবে, কারণ এটা তো আর ব্যক্তিগত গাড়ি না যে আপনার একদম ডোর টু ডোর সার্ভিস দিবে। কারণ আমরা দূরে নামাই দেবেন, তার তো 2টা ট্রিপ হয়ে যাবে। চট্টগ্রাম থেকে আপনি যদি কাশপুরে নামাই দেন একটা ট্রিপ, আর কাশপুর থেকে ঢাকায় ঢুকতে আরও 4 ঘন্টা লাগবে। সেক্ষেত্রে 2টা লম্বা ট্রিপ নিয়ে ঢুকবে কিনা, তো এটা একটা বিষয়। আর ফুটপাতের উনি যে কথা বলছেন, উনি ভাই খুব ভালো কথা বলেছেন। আমি এই জায়গায় একটা কথা বলি, অনেকে ইতিহাসটা জানে না। ফুটপাত, এই যে ইঁদুর বেড়াল খেলা, এটা শুরু হয়েছে 1975 সাল থেকে। ওই সময় আপনার মনে আছে কিনা, গুলিস্তান থেকে এই ফুটপাত এভিকশন করা হলো এবং 3টা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এটা হলো কচুক্ষেত, ড্যামরা, আর একটা হলো ভাইয়ের বাসা কোথায়, হাজারীবাগ। এই 3 জায়গায় নেওয়া হয়েছিল। 77 সালে আবার এটা বলা হলো যে এখান থেকে তাদের সরাই দেওয়া হলো, কিন্তু তাদের কার কোন কোন জায়গায় যাবে সেটা দেখা দেওয়া হয়নি। তারা একটা সুযোগ পেয়ে গেছে, পুরো ঢাকা শহরই তখন ফুটপাত, এবং সব দখল করে ফেললো। ঢাকা শহরে যে ফুটপাত, আপনার ফুটপাত তো নাই আসলে। আমাদের 400 কিলোমিটার মধ্যে ফুটপাত আছে, সড়ক 3000 কিলোমিটার। তার মধ্যে 40 থেকে 50% কিন্তু দখল হয়ে গেছে। আর বাকি 50% দেখবেন সব ময়লা আবর্জনা, ভাই যেটা বললো, মরা মুরগির সব ফেলে রাখছে, হাঁটা যায় না। তো সেই জায়গায় আমি যেটা বলবো যে আমাদের সামনে ভালো ভালো আসলে মডেল আছে,
ফুটপাতকে আপনি এটা পুনর্বাসন করার জন্য আপনাকে একটু সমন্বিত উদ্যোগ নিতে হবে। মেকশিফট কিছু করলে এটা আসলে টেকসই হবে না, সে আবার এসে বসে পড়বে। সে জায়গায় স্কাই ওয়াক অথবা হকার মার্কেট যে কনসেপ্টগুলো আমরা বলি, এটা করে ফ্রাইডে মার্কেট বলতেছে, হলিডে মার্কেট আছে, করে তাদেরকে একটা ব্যবস্থাপনা নিতে হবে। তবে এই যে জনস্রোত আপনি এদের ব্যবস্থা করলেন, কতজনের করবেন? পুরা দেশ থেকে যদি আসা শুরু করে আপনি তো সেটা পারবেন না। তো সেখানে রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে এটা একটা সমন্বিত পরিকল্পনা লাগবে।